তো আমার পিছনে এখন যে বিল সেটা হলো, যে বিলটা রয়েছে সেটা হলো খেলা। আমি যেখানে উপস্থিত আসসালামু আলাইকুম। তো আমি এখন আমাদের বিলে আসছি। আমি বলছিলাম যে 7 দিন পর আমাদের বিলে যাব এবং ধানের অবস্থা দেখব। তো 7 দিন একটু বেশি হয়ে গেছে, 10 দিন হয়ে গেছে, আসা হয় না চাপে। তো আজকে কোল্লাবাড়ি আসছি, তারপর আরও কয়েকটা বিলে যাব। আর আপনাদের আমি যেখানে উপস্থিত সেটা হলো কোল্লাবাড়ি, এটা একটা মাঠের নাম। তো কোল্লাবাড়ি মাঠে দেখছেন ধানের অবস্থা, ধানেগুলো ভারী হয়ে গেছে এবং মাথায় হেলে গিয়েছে। আল্লাহর রহমতে এবারে পূর্বের ন্যায় এবারও আমাদের মাঠে ভালোই মানে ধানটা হয়েছে। এখন ঘুরে যদি আল্লাহ ভালো করে তোলে, তো আজকে চৈত্র মাসের 20 তারিখ। তো আমাদের এই মাঠে সাধারণত বৈশাখের 15 জাতি ধানটা কাটা পড়ে যায়। তো আপনাদের আমি বিস্তারিত তারপরে আরও ধরবো। এটা হচ্ছে কোল্লাবাড়ি, দেখতে পাচ্ছেন কোল্লাবাড়ি বিল। তারপরে মুরাল রয়েছে। তো একদিনে তো অত দূর যাওয়া যাবে না। তো বিশেষ করে আমাদের ধানগুলো ভালোই আছে। আর এখানে আমরা এটাতে আমাদের বিলে পানি দেওয়া হয়। তো আমার পিছনে এখন যে বিল সেটা হলো হাসিপাড়ার বিল। তো এই হাসিপাড়া ধানের কেমন অবস্থা সেটা এখন আপনাদের দেখবাবো। তো হাসিপাড়া বিলেরও একই অবস্থা। কৃষক আপনারা দেখতে পাচ্ছেন, একটু জুম করি, একটা কৃষক তার জমিতে কীটনাশক দিচ্ছে। তো আসলে আমাদের ধানের কীটনাশকের উপরে এখন আপনার কারেন্ট পোকা বলে এগুলো লেগে যায়, আমরা কারেন্ট পোকাই বলি। তো আপনার প্রায় 100 ধান বেড়ে হয়ে গেছে। তো আর 7 দিন পর আরও ধানের অবস্থা আরও ভালো হবে। তো আবার দেখাবো। যে বিলটা রয়েছে সেটা হলো খেজরাগুড়ির বিল। তো এখানে আমার একটা জমি রয়েছে, সে ধানের অবস্থা বা অন্যান্য কৃষকদের ধানের অবস্থা এখন দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই খেজরাগুড়ি ধানও মানে সব শতভাগ ধানগুলো বের হয়েছে এবং ধানগুলো সব ভালোই আছে। কারণ এর আজকে চৈত্র মাসের 20 তারিখ, আপনার চৈত্র মাস শেষ বলাই যায়, আর 10 দিন আছে। তো আমাদের এখানে আপনার সম্ভবত বৈশাখের 15 দিন যাতে ধান কাটা হয় প্রতি বছরই। যে আমি বিগত বছরগুলো দেখছি যে বৈশাখের 15 দিন যাতেই আমাদের ধানটা কাটা হয়। তো জ্যৈষ্ঠ মাসে আর লাগে না। আমরা হয়তো আল্লাহর একটা রহমত যে আমাদের জ্যৈষ্ঠ মাসে বিভিন্ন ধরনের ঝড় হয়, আপনারা জানেন সেটা। তাই বিগত কয়েক বছর ধরে আমরা শান্তিমতোভাবে আল্লাহর রহমতে ধান তুলতে পারতেছি। তো আশা করা যায় তো এবারও আল্লাহর ভরসায় আমরা পূর্বের তুলনায় আবার ধানটা ভালো করে ঘরে তুলতে পারবো। তো আমার সাথে থাকবেন। আমি বিভিন্ন ধানের এখন যেহেতু ধানের মৌসুম, আমি ধানের আপডেট সম্পর্কে জানতে চেষ্টা করব।